through. What an innings, what an innings. For Bangladeshi cricket. সময়টা 2007। ওয়েস্ট ইন্ডিজে বাংলাদেশ বনাম ভারতের ম্যাচটি অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ইন্ডিয়াকে তাদের প্রথম ম্যাচে 5 উইকেটের ব্যবধানে হারিয়ে দেয়। ফলশ্রুতিতে ইন্ডিয়া গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় এবং বাংলাদেশ পায় একটি নতুন ক্রিকেট দলকে, যেখান থেকে বাংলাদেশ পায় তরুণ ক্রিকেটার তামিম ইকবাল, মুশফিকুর রহিম এবং সাকিব আল হাসানের মতো ইয়াং প্রতিভা। মূলত তখন থেকেই বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে একটি রাইভেলরি শুরু হয়। তারপর থেকেই মূলত বাংলাদেশ এবং ইন্ডিয়ার ম্যাচে থাকে টানটান উত্তেজনা। He's gone up in the air. Has he got enough bat? Yes, clearly. He's just got to sail into the stand. Good use of the feet from Junaid Siddiqui. Tossed it up, went down the pitch and bang. Well, that's pressure. Whack it straight out of the ground for six. Right. Yuvraj Singh has decided that 2009 টি-20 বিশ্বকাপ বাংলাদেশকে 25 রানের ব্যবধানে ইন্ডিয়া হারায়। যুবরাজ সিং এবং এমএস ধোনির ব্যাটিংয়ে এবং নামানো নোজার অসাধারণ বোলিং নৈপুণ্যে বাংলাদেশকে 25 রানের ব্যবধানে তারা হারায়। যদিও এই ম্যাচে জুনায়েদ সিদ্দিক ছিল অসাধারণ ব্যাটিং। खोलने का था मौका और चौके से किया वर्ल्ड कप का आगाज वीरेंद्र सहवाग। आखिरी गेंद पहले ओवर की वही अंजाम। 2011 ওডিআই বিশ্বকাপ ঘরের মাটিতে ইন্ডিয়ার সঙ্গে বাংলাদেশের প্রথম ম্যাচ। ইন্ডিয়া সেহবাগের 175 এবং বিরাট কোহলির 100 রানের অনবদ্য ইনিংসে ইন্ডিয়া 370 রান করে। জবাবে বাংলাদেশ 283 রানে অল আউট হয়ে যায়। বাংলাদেশের হয়ে একমাত্র তামিম ইকবালই 70 রানের ইনিংস খেলে। এর ফলে ইন্ডিয়া জয়লাভ করে 83 রানের বড় ব্যবধানে। right is the man there. Could this be the moment? Could this be the moment? It's a no ball. It's a no ball. Ian Gould's hand is outstretched. It's a no ball for height. Well, now, was it definitely over the waist? It didn't seem. 2019 ওডিআই ওয়ার্ল্ড কাপ মেলবোর্নে বাংলাদেশ এবং ভারতের ম্যাচটি অনুষ্ঠিত হয়, যেখানে বাংলাদেশ খুব ভালোই শুরু করেছিল, কিন্তু রোহিত শর্মার একটি বিতর্কিত নোবলের কারণে অনেকটাই পিছিয়ে পড়ে বাংলাদেশ। সেই নোবলের কারণেই মূলত রোহিত শর্মা তার শতকটি পূরণ করে এবং বাংলাদেশকে একটি বড় টার্গেট দেয়। যদিও সেটা নোবল ছিল কিনা এটা নিয়ে অনেকেই প্রশ্ন করেছে, যদিও সেটা নোবল ছিল না সবার দৃষ্টিতেই, তবুও আম্পায়ারের এই ভুল সিদ্ধান্তের কারণে বাংলাদেশকে এই ম্যাচে ভালোভাবে হারতে হয়। সেখান থেকেই মূলত বাংলাদেশের দর্শকরা ভারতকে ঘৃণা করতে শুরু করে। Pitches it up, leading edge, it's going to go there, and that's got him. Super bowling, that's taken by 2015 মিরপুরে বাংলাদেশ ভারতের হোম সিরিজ অনুষ্ঠিত হয়, যেখানে মোস্তাফিজুর রহমানের ডেবিউ ম্যাচে মোস্তাফিজ একাই 5টি উইকেট তুলে নেয়। জবাবে ইন্ডিয়াকে এই সিরিজে বাংলাদেশ 3-2 এর বড় ব্যবধানে হারায় এবং বাংলাদেশ তাদের সেই প্রতিশোধ তুলে নেয়। Into the deep, the man coming in, the catch should be taken at ease. Full toss in the air, the fielder's coming in, Shikadawan for his second catch, he's taken it, what a catch in the deep. Here we go, last ball, through the offside, it's running through, it could be run out. Out, what a comeback. 2016 টি-20 ওয়ার্ল্ড কাপ বেঙ্গালুরুতে বাংলাদেশ এবং ভারতের টি-20 ওয়ার্ল্ড কাপের ম্যাচটি অনুষ্ঠিত হয়, যেখানে বাংলাদেশের শেষ 3 বলে 2 রানের প্রয়োজন ছিল। ব্যাটিং স্টাইলে ছিল মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ, কিন্তু দুজনই পরপর 2 বলে আউট হয়ে যায়। ফলশ্রুতিতে বাংলাদেশ হারে 1 রানে। This is ball 5, good York as well, 4. One was taken for a boundary. Last ball, 5 needed. But he's gone for it. That's going to be a super over. Has it gone all the way? It has! This is unbelievable from Dinesh Karthik. That's a 6. One of the flattest 6s you'll ever see in your life. And you got to feel for Bangladesh. নিডরাস ট্রফি 2018 দীনেশ কার্তিকের অমানবীয় ইনিংস এবং রুবেল হোসেনের বাজে বোলিংয়ে বাংলাদেশকে একইভাবে জিতা ম্যাচ আবারও হারতে হয়। শেষ ওভারে সৌম্য সরকার ভালোই বল করছিল,
শেষ বলে ভারতের দরকার ছিল 5 রান, কিন্তু দীনেশ কার্তিক 6 মেরে ম্যাচটি তাদের করে নেয়। এরপর 2019 ইংল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে ইন্ডিয়া আবারও জয়লাভ করে। ইন্ডিয়া 314 রান করে, যেভাবে বাংলাদেশ 286 রানে অল আউট হয়ে যায়। ইন্ডিয়া জয়লাভ করে 28 রানের ব্যবধানে। Shoulder high. Look what Virat Kohli does as soon as he plays it. He said, yeah, it's high. Sharply just telling him, okay, we got umpire there. 2022 অস্ট্রেলিয়া টি-20 বিশ্বকাপ। ইন্ডিয়া প্রথমে ব্যাট করে নির্ধারিত 20 ওভারে 184 রান করে। জবাবে বাংলাদেশ ভালোই শুরু করেছিল। লিটন দাসের অসাধারণ ব্যাটিংয়ে বাংলাদেশ জয়ের পথেই এগোচ্ছিল, কিন্তু তখনই হঠাৎ বৃষ্টি হানা দেয়। বৃষ্টির পরে বাংলাদেশের জন্য ম্যাচ জেতাটা কঠিন হয়ে যায়। বাংলাদেশের জন্য টার্গেট হয় 16 ওভারে 151 রানের, কিন্তু আউটফুল ছিল খুবই ভেজা। যেখানে বল 4 হওয়ার কথা সেখানে 1 রান 2 রান হচ্ছিল, এবং লিটন দাস এরই কারণে ভিজা মাঠে দৌড়াতে গিয়ে রান নেওয়ার সময় আউট হয়ে যায়। ফলশ্রুতিতে বাংলাদেশ 5 রানের ডাকওয়ার্থ লুজ পদ্ধতিতে ম্যাচটি হারে, যেটা নিয়ে হয়েছিল অনেক সমালোচনা। এই ধরনের উইকেটে খেলা খুবই কঠিন। Good delivery, right up in the block hole, keeps the batsman down to 2. Oh, that should be run out by yards. Bangladesh win. 2023 এশিয়া কাপ। শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হওয়া বাংলাদেশ এবং ভারতের মধ্যকার ম্যাচে তানজিদ সাকিবের অসাধারণ বোলিংয়ে বাংলাদেশ ম্যাচটি জয়লাভ করে। বাংলাদেশ শুরুতে ব্যাটিং করে 265 রান করে, জবাবে ইন্ডিয়া 259 রানেই অল আউট হয়ে যায়। ফলে বাংলাদেশ ম্যাচটি জয়লাভ করে 6 রানে। 2023 ইন্ডিয়া আইসিসি ওডিআই ওয়ার্ল্ড কাপ, যেখানে ইন্ডিয়া বাংলাদেশকে এক পক্ষপাতিত্বতেই হারিয়ে দেয়। বিরাট কোহলির শতক রানে এবং তার অসাধারণ ব্যাটিং নৈপুণ্যে বাংলাদেশকে 7 উইকেটের বড় ব্যবধানে ইন্ডিয়া হারায়। Well, that's a sighter, but he's found Sanju Samson in the deep. We have another delivery left. এবং সর্বশেষ 2024 টি-20 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ এবং ইন্ডিয়ার ওয়ার্ম আপ ম্যাচে বাংলাদেশকে আবারও সেই এক পক্ষপাতিত্বভাবেই ইন্ডিয়া হারায়। 62 রানের বড় ব্যবধানে ইন্ডিয়া বাংলাদেশকে আবারও হারায়। তো বন্ধুরা, কি মনে হয় আজকের ম্যাচে কে জিতবে? পরিসংখ্যান বলছে ইন্ডিয়া বাংলাদেশ থেকে ডজন এগিয়ে। তো কে হতে পারে আজকের ম্যাচে বিজয়ী দল? অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। আর অবশ্যই আমরা আশা করব বাংলাদেশ একটি ভালো গেম উপহার দিবে আমাদেরকে। আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। এই ধরনের নিত্য নতুন খেলার আপডেট, নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।